আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কি পাকাচ্ছ? চিকেন লুডুস। চিকেন ভাজতেছি, এটা দিয়ে যে লুডুস পাকাবো। এই যে লুডুস। লুডুস, পাঁচটা লুডুস, পাঁচটা সিদ্ধ করলাম আগে তেল দিয়া। এখন আপনারা নর্মাল ভাবে যারা বানিয়ে খেতে পারবেন তাদের জন্য একটু এটা হালকা। রাতে রাত কয়টা বাজে? 12:30 মনে করেন, 12টা হালকা 20, 12টা 20 বাজে। সবাই দিনে ভালো খায়, আমরা খাই রাত্রে। হালকা দেখা যায় খাওয়া দাওয়ার পরে রাত্রে ক্ষুধা লাগে, বাচ্চাদের ক্ষুধা লাগে, তখন মনে করেন যে বাচ্চা তাহলে তুমি কি? আমি বাচ্চার মা। ওনার খিদা লাগে না জানো? লাগছে, রান্না করতে খাবো তো, টেনশন করো না, খাবো। চিকেনটা ভালো করে ভাজা হোক। তৈরি হয়ে গেছে। চিকেন ভাজা হয়ে গেছে, দেখেন একবারে লাল লাল করছি, উঠাবো না আর, উঠাই আর কি করবো। কাঁচা জল আসতে দেও। জল করে নিই। আপনারা যদি মাংস না থাকে তাহলে কাজ করবেন, গরুর থেকে একটা রান থেকে কেটে নিয়ে বসিয়ে দিবেন, যদি আপনাদের কাছে যদি না থাকে। সেটাও যদি না পারেন তাহলে মঙ্গল গ্রহতে মহিষ পাওয়া যায়, ওইটার থেকে একটু কেটে নিয়ে আসবেন। মহিষ কিছু বলবে না, আমার নাম বলবেন, কিছু হবে না। এটাও যদি না মানে তাহলে আমার মার নাম বলবেন, সেটাও যদি না মানে তাহলে চ্যানেলের নাম বলে দেবেন, সাথে সাথে কেটে দিয়ে দেবে। আপনি এসে সুন্দর মতো খেতে পারবেন। কি ঠিক কিনা? চিকেন দিয়েও পাকান যায়, গরু কলিজা দিয়েও পাকান, যে যার যেমন। এখন যেটা নাই, এখন আমাদের সবার কাছে ঘরেই গরু গরু গোশত আছে। আছে, আমাদেরও আছে। তাই আমি আবার কি করি, চিকেন রান্না করি, একটু একটু করে রাইখা দিয়েছিলাম। আবার কি দেশি বাচ্চা তো, যেটা বলে বাজারে কি বলে, পাকিস্তানি বাচ্চা, দেশি বাচ্চা, যাই বলে, যে যা বলে, ওটাতে তো আবার মাংস খুবই কম হয়। তাও আমি অল্প অল্প করে রেখে দিয়েছিলাম। আমার বাচ্চারা ম্যাগি মশলাটা দিয়ে দাও, মশলাটা দিব, মশলাটা দিয়ে মাখায় এরপর একসঙ্গে দিয়ে দিও, পরে মশলা দিতে সব লেগে থাকে। দিতেছি। পেঁয়াজটা লাল হতে দাও, এটা ছাড়াই নি, সুবিধাটা হবে। নুডলসটা সবসময় হালকাভাবে সিদ্ধ করতে হয়, হালকাই করছি দেখেন। আমরা সিদ্ধ করেছি, সিদ্ধ করে এই যে রেখে দিয়েছি, আপনাদেরকে দেখাইনি কারণ আপনাদের সময়টা সময় স্বল্পই করতে চাইতেছি, বড় করতে চাইতেছি না, তাই 3 অর্ডার দিয়ে দাও। আমাদের কাছে মশলা কম ছিল দেখা এই জন্য ম্যাগি মশলা দিলাম টেস্টের জন্য। না থাকলে নাই, লুডুসের যে মশলাটা আছে ওটাতে হয়ে যাবে। এটার মধ্যে দিলাম কেন, যে সবাই দেখা যায় লুডুস নামানোর সময় দেয়া দেয়, কিন্তু ওটা সেটা কি লুডুসের মধ্যে লেগে থাকে এক জায়গায়। আর এখন দিয়ে দিলে এখন পুরোটা লুডুসের সঙ্গে লেগে থাকে। লাড়া দিব, লাড়া চাড়া দিলে সব জায়গায় লেগে যাবে, তখন আর মানে এক জায়গায় পারফেক্ট হবে। লেগে থাকবে। এই যে দেখুন গাইস, একটু লুডুস মনে করেন
হালকা গরম পানিটা গরম করে দিয়ে দিলাম, তাই দেখছেন একটার সাথে একটা কিন্তু লুডুস লাগেনি। এই যে দেখেন, আপনারা দেখলেই বুঝবেন। দেখেন, অনেকে রান্না করে লুডুস একদম লেগে যায় একটার সাথে একটা, আমাদের কিন্তু তা হয় না। এই যে দেখেন ঝরঝরা হয়েছে, কারণ আমি সবগুলা আগে আলুটা দিয়েছি। আলুটা 1 মিনিট সিদ্ধ, 2 মিনিট সিদ্ধ হয়েছে, তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম, ওটা আবার 1 মিনিট, তারপরে আমি শেষে নুডলসটা দিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে যে একদম দেখেন একটার সাথে একটা কোনোটাই লাগেনি। দেখেন, বলবেন যে এক জায়গার থেকে বলছে, যে দেখেন সব একদম পুরো ঠিক। আমি কিন্তু অনেকটা সময় রেখে দিয়েছি, তাও কিন্তু লুডোস একটার সাথে একটা লাগেনি। আমরা 10-20 মিনিটের মতো সিদ্ধ করছি না? হ্যাঁ, আমি বলে দিই যে প্রথমে পানিটা চুলায় দিয়ে দিয়েছিলাম, এই কড়াইতেই দিয়ে আলুটা কেটে দিয়ে দিয়েছিলাম, পানিটা একটু গরম ছিল। তারপরে বলক হইলে পাস্তা দিয়ে দিলাম, পাস্তা দেওয়ার পর তারপর লুডুসগুলো দিয়ে দিলাম। তারপরে লুডুস সিদ্ধ হওয়ার পর পানি যখন একবারে বলক হয়ে পড়লো তখন নামিয়ে ফেললাম। তারপর আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করেন, পুরো ফুল ভিডিও আমরা ছেড়ে দেবো, দিব। কমেন্টে বললেন যে কিভাবে দেখতে চান, কিভাবে আরো সহজ করা আরও যায়। কি দিয়ে দেখতে চান আপনারা কমেন্ট করেন, না কি দেখতে চান একটু কমেন্ট আমরা চেষ্টা করবো করার। আর শেয়ার করে দিন প্লিজ। সাবস্ক্রাইব করে দিন, সরি এটা তো ফেসবুক না, ইউটিউব চ্যানেল, তো সাবস্ক্রাইব করে দিন, আমাদের লাইক দিন। আমাদের ফেসবুক পেজ নেই, কিন্তু পরে খুলে দিব, তখন আপনাদেরকে বলে দেবো, আপনারা ফেসবুকে ফলো দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ফেসবুকও খুলবো, আমাদেরকে তো আর হেল্প করার নাই, আমরা মা ছেলে দুজন মিলেই করতেছি, তো প্লিজ সবাই সাপোর্ট করেন। ঠিক আছে? হ্যাঁ, দেখেন গাইস, আমরা আবার অনেকে হলুদ দেয়, আমরা কিন্তু তা হলুদ দেই না, হলুদ দিয়েছিলাম অল্প, ওই মাংসটার ভিতরে যখন, কিন্তু উপরে দেইনি আমরা। আমরা এতে হলুদ দেই না, আমরা সাদাই পছন্দ করি। আর জাল হয়নি, আপনারা যদি চান তাহলে মরিচ দিতে পারেন। আমরা মরিচ দিয়েছি কিন্তু গুঁড়া মরিচ দেইনি। আমরা এটাতে গুঁড়ো মরিচ দেই না। আপনারা কমেন্ট করে দিবেন যেন আপনাদের কেমন পছন্দ, আর আশা যদি করি নাও হয় রান্না তো সেটা বলে দেবেন। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, বাটির অভাবে পেরিয়ে নিয়েছি। এই যে আমাদের লুডুসটা অনেক সুস্বাদু হয়েছে। দেখেন মাংস, কারণ আপনারা তো খেতে পারবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আবার দেখা হবে।